2025 সালে ফেসবুকে ইনকাম করা আরো সহজ হয়ে গেল। ফেসবুক এমন একটা আপডেট এনেছে যে আপডেটের মাধ্যমে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের একটা বিশেষ প্রবলেম সলভ হতে চলেছে। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু এই প্রবলেমটা থাকে। কি প্রবলেম? সেটা হচ্ছে ইস্যু, পলিসি ইস্যু। কোনো কোনো ক্ষেত্রে কপিরাইট স্ট্রাইকের ইস্যু থাকতে পারে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকতে পারে, বা যে কোনো পলিসি ইস্যু থাকতে পারে। কিন্তু সেই ইস্যু সাধারণত যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের প্রোফাইল হোক, পেজ হোক, সবসময় আসতেই থাকে, যে কারণে অনেকেই হয়তো বোনাস সেট আপ পান, কিন্তু তারপরে সেটা বন্ধ হয়ে যায়। কেউ ইনস্ট্রিম অ্যাড পেয়েছিলেন, সেটা বন্ধ হয়ে গেছে, কিংবা কেউ কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না শুধুমাত্র পলিসি ইস্যু আসার কারণে। তো এবার এই প্রবলেমটাই সলভ হবে এই নতুন আপডেটের মাধ্যমে। কি আপডেট দিয়েছে ফেসবুক থেকে সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। দেখুন, আপনারা কি করবেন, আপনারা গুগল ক্রোমে আসবেন বা যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন মোর স্পিচ অ্যান্ড ফিউয়ার মিস্টেক্স। এই দেখতে পাচ্ছেন, এই লেখাটা দিয়ে সার্চ করবেন মেটা বলে, তারপরে কিন্তু আপনাদের সামনে এই যে আপডেটটা সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এইবার আসার পরে আপনারা স্ক্রল করবেন, একদম স্ক্রল করে অনেকটা নিচে আসবেন, দেখবেন স্ক্রল করে নিচে আসবেন এবং দেখবেন এই যে রয়েছে অ্যালাউইং মোর স্পিচ, এর মধ্যেই কিন্তু সব ডিটেলস দেওয়া রয়েছে। তো এখান থেকে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা প্রয়োজনীয়, সেটাই আমি আপনার সাথে আলোচনা করব, কারণ এখানে অনেক কিছু আছে, সব পড়তে গেলে অনেক সময় লাগবে। তো ওইসব আমার জানার দরকার নেই বেশি কিছু। যেটা আমাদের দরকার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যেটা সুখবর, তো সেটাই আমরা দেখে নেব। দেখুন, আমরা স্ক্রল করব, স্ক্রল করে ঠিক এই যে এই জায়গাটা, উই আর অলসো গোয়িং টু চেঞ্জ হাউ উই এনফোর্স আওয়ার পলিসিস টু রিডিউস দ্য কাইন্ড অফ মিস্টেক্স দ্যাট অ্যাকাউন্ট ফর দ্য ভাস্ট মেজরিটি অফ দ্য সেন্সরশিপ অন আওয়ার প্ল্যাটফর্মস। এখানে কিন্তু ফেসবুক নিজেই তাদের ভুল স্বীকার করছে। তো চলুন এটাকে আমরা বাংলা করি, বাংলা করে একদম পরিষ্কার অল্প সময়ের মধ্যে পুরো বিষয়টা বুঝে নিই। তো দেখুন, ওই আর্টিকেলটার বাংলা করে কিন্তু আমি আমার নোটপ্যাডে লিখে নিয়েছি। ঠিক আছে, এবার দেখুন এখানে কি বলেছে। আমরা আমাদের নীতিমালা প্রয়োগের পদ্ধতিরও পরিবর্তন আনতে যাচ্ছি, যাতে আমাদের প্ল্যাটফর্মে ঘটে যাওয়া বেশিরভাগ সেন্সরশিপ জনিত ভুল কমানো যায়। এখন পর্যন্ত আমরা সমস্ত নীতিমালা লঙ্ঘনের জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবহার করেছি, কিন্তু এতে অনেক ভুল হয়েছে এবং এমন অনেক বিষয়বস্তু সেন্সর করা হয়েছে যা করা উচিত ছিল না। এর আগে আপনারা নিশ্চয়ই এই বিষয়টা ফেস করেছেন যে সাধারণ একটা ছবি আপনি শেয়ার করেছেন, সেটার মধ্যে পলিসি ইস্যু চলে এসেছে, বা কোনো একটা টেক্সট আপনি শেয়ার করেছেন, সেটা পলিসি ইস্যু চলে এসেছে। তো এইটা ফেসবুক নিজে স্বীকার করছে যে ওগুলো আমাদের ভুল হয়েছে, ওইটা উচিত ছিল না ওগুলোতে ইস্যু দেওয়া, ওটা উচিত ছিল না যে ওটা কমিউনিটি গাইডলাইনের যে এগেনস্টে রয়েছে সেটা নির্বাচন করা আমাদের উচিত হয়নি, সেটা কিন্তু এখানে বলতে চেয়েছে। এবার দেখুন আরো কি বলছে। তাই আমরা এই ব্যবস্থাগুলোকে অবৈধ এবং উচ্চ গুরুত্বপূর্ণ লঙ্ঘন মোকাবিলা করার দিকে কেন্দ্রীভূত রাখবো। মানে আপনি যদি ছোটোখাটো কিছু ভুল করেন, এক কথায় ছোটোখাটো কিছু ভুল করেন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে দেখুন যেটা বলছে, যেমন সন্ত্রাসবাদ, শিশু যৌন নির্যাতন, মাদক, প্রতারণা, জালিয়াতি, এই ধরনের যে বিষয়গুলো, এগুলো কিন্তু বড় বড় ভুল। তো এই ভুল যদি করে থাকেন, মানে এই ধরনের যদি আপনি কন্টেন্ট আপলোড করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে পলিসি ইস্যু দেওয়া হবে এবং আপনার প্রোফাইল হয়তো বন্ধও করে দিতে পারে বা পেজ বন্ধ করে দিতে পারে। কিন্তু দেখুন কি রয়েছে, কম গুরুতর নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে আমরা অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেব। মানে যদি আপনি ছোটোখাটো মিস্টেক করে থাকেন, ছোটোখাটো ভুল করে থাকেন, সেক্ষেত্রে ফেসবুক নিজে থেকে আর কোনো পদক্ষেপ নেবে না। ফেসবুক কি করবে? ফেসবুক পদক্ষেপ নেবে যদি কেউ সেখানে রিপোর্ট করে বা কেউ অ্যাপিল করে যে এই পোস্টটা ঠিক নয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এতদিন কি ছিল, আপনি ছোটোখাটো একটু ভুল হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ফেসবুক সেখানে ইস্যু দিয়ে দিত, পলিসি ইস্যু দিয়ে দিত, যার ফলে আপনি ফেসবুক থেকে 1 টাকাও আর ইনকাম করতে পারছিলেন না। কিন্তু এখন থেকে সেই সমস্যা আর হবে না, সেটা ফেসবুক নিজেই বলছে। তারপরে দেখুন তারপরে কি বলেছে, আমাদের সিস্টেম অনেক বিষয়বস্তুকে ডিমোশন করে যেগুলো আমাদের নীতিমালা লঙ্ঘন করতে পারে বলে অনুমান করা হয়। আমরা এই ধরনের বেশিরভাগ ডিমোশন থেকে সরে আসছি এবং নিশ্চিতভাবে লঙ্ঘন প্রমাণিত বিষয়বস্তুতে গুরুত্ব আরোপ করছি। মানে কেউ কিন্তু আপনার কন্টেন্টে রিপোর্ট করতে পারবে না বা কেউ অ্যাপিল করতে পারবে না যে এই কন্টেন্টটা ঠিকঠাক না, সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণও লাগবে। এক কথায় ছোটোখাটো ভুল যেটা আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই করে থাকি, সেই ভুল করলে আপনারা কোনো চিন্তা নেই, সেটার ক্ষেত্রে ফেসবুক আর কোনো রকম পদক্ষেপ নেবে না, কারণ ছোটোখাটো ভুল হতেই পারে।
ওই ভুলের জন্য আপনার ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে বা আপনি বোনাস বন্ধ হয়ে যাচ্ছে, আপনি কোনো রকম কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, এগুলো এখন আর হবে না ফেসবুকে। অর্থাৎ ফেসবুক চাইছে কি কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি আরো বেশি ফ্রেন্ডলি হতে, যাতে কন্টেন্ট ক্রিয়েটাররা বেশি করে ফেসবুকে আসে। ছোটখাটো ভুল হলে কোনো সমস্যা নেই, আপনারা ভালো মতো কাজ করে যান, শুধু অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন 2025 সালে। কারণ এটা একটা বিরাট প্রবলেম ছিল, আপনি যাই শেয়ার করেন সেখানেই চলে আসে পলিসি ইস্যু ছোটখাটো ভুল হলেই, এবং সেই প্রবলেমের সলিউশন কবে হবে তার কোনো গ্যারান্টি নেই। চলুন, এই ছিল একটা আপডেট। আশা করছি এই আপডেটটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।